হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাদিস্টা প্লেওয়াল দুষ্টু। আজকে আমরা যাচ্ছি বেড়াতে আমার মামা বাড়িতে, কৃষ্ণনগর, শান্তিপুর, ফুলিয়া। আমরা এখন যাচ্ছি গাড়িতে। দুষ্টু দুষ্টুর বাবার কাছে বসে আছে, আমি একাই পিছিয়ে বসেছিলাম। যেহেতু আমার ছেলের স্কুলে প্র্যাকটিস রয়েছে, যেহেতু সামনে অ্যানুয়াল প্রোগ্রাম, সে যেতে পারবে না, তাই আমি একাই ছিলাম পিছনে পিছনে। তার জন্য আমরা অনেক দিন দেরি করলাম। সে স্কুল থেকে ঘুরতে গিয়েছিল, তাও তাকে আমরা নিতে পারলাম না। এদিকে আমরা সকাল 11টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম কিছু না খেয়ে। চা বিস্কুট খেয়েছিলাম আমি হালকা, রান্নাবাড়া করে। দুষ্টুর বাবা ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছিল, একটু ডাল দিয়ে। আমি আর দুষ্টু কিছুই খাইনি। দুষ্টুকে কিছু খায়নি, কারণ সে গাড়িতে বমি করে, তার গা গোলায়, সেজন্য তাকে না খেয়ে রেখেছিলাম। দুষ্টুর বাবা আমরা এখন একটু দাঁড়ালাম একটা গাড়িটি একটু সাইডে রেখে একটা দোকানে, একটু খাবো। এটা মহাকাল হোটেল রেস্টুরেন্ট। দাম বের করে দেই। সকালে খালি পেটে খাবে মা, ও গাড়ি থেকে বমি করবে। আমার ছেলেকে আমরা অনেকবার বলেছি, সে যাবে না, কারণ তার স্কুলে অ্যানুয়াল ফাংশনের প্রোগ্রামে কি প্র্যাকটিস রয়েছে। তার জন্য আমরা অনেক লেট করলাম, কারণ সে স্কুল থেকে স্টেশনে গিয়েছিল। তখন আমাদের যাওয়ার কথা ছিল, তাকে ছাড়া যাবো না বললে আমরা যাইনি। তারপর তার পরীক্ষা চললো, PTA 2 এক্সাম, সেজন্য আমরা এতদিন লেট করলাম। এখন যেহেতু যাওয়ার ডেট হলো, এখন সে যেতে পারবে না। এখানে আমরা রেস্টুরেন্টে বসলাম, কে কী খাবে তা একটু জিজ্ঞাসা করার পর তারপরে আমরা অর্ডার দিলাম। দুষ্টুর জন্য চাউমিন নিলাম, কারণ সে যেহেতু চাউমিনটা পছন্দ করে। আর আমারও ব্রেড টোস্ট খাওয়ার ইচ্ছে ছিল। দুষ্টুর বাবা বললো না, ব্রেড টোস্ট খেও না, কারণ খুব তেল ঢুকে যাওয়ার মধ্যে, তার থেকে বললো প্লেন রুটি বা পরোটা খাওয়া হালকা। তারপর আমরা দোকানদারকে বললাম যে অল্প তেলে ভেজে পরোটা দিন। পরোটা ছিল আমাদের, আর ঘুগনি ছিল সাথে। আর আমি আবার একটু কাঁচা পেঁয়াজ চাইলাম খাওয়ার জন্য, আর গিয়েছিল ডিম পোস্ট। আর লাস্টে, যেহেতু আমি চা প্রেমী, চা না খেলেই নয়, আমরা তিনজনের জন্য 3টা চা নিলাম। যেহেতু আমাদের ড্রাইভার দাদা ছিল, ড্রাইভার দাদা আগে গাড়িতে উঠে গেছে, সেজন্য আর ড্রাইভার দাদাকে চাটা দেওয়া হয়নি। আমি 2টো খেলাম, আর দুষ্টুর বাবা একটা খেলো। তারপর আমি বড় আরেকটা নিয়েও খেলাম চা, কারণ চা আমার অল্পতে পোষায় না। এখানে আমরা চা নিলাম, চা খাওয়া শেষ করে চলে এসেছি গাড়িতে। দুষ্টু চিপস খাচ্ছে, বলছে মা চিপস খাবো। আমি বললাম না, তুমি চিপস খেও না। আমরা ভদ্রেশ্বর থেকে, মানে চন্দননগর থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম। 2 রকমের মিষ্টি ছিল, 3 বক্সে করে। আর বাচ্চাদের জন্য সব, যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে, আমার মামাতো ভাইয়ের মেয়ে আছে, দুষ্টুরই সমান, তার 1-1.5 বছরের বড়, তার জন্য চিপস নিলাম। চিপস আর জুস নেওয়ার জন্য আমি নেমেছিলাম, কিন্তু ওই দোকানে জুস ছিল না, তাই আমি 70 টাকার, হ্যাঁ 70 টাকার মিন্স কয়টা, 5 টাকা করে কয়টা চিপস পেলাম, নিয়ে আসলাম এখানে। দুষ্টু ভেবেছিল দুষ্টুর জন্য, দুষ্টু এক এক করে খেয়ে যাচ্ছে। চিপস খেলে পেটে ব্যথা হয়। কার ব্যথা হবে? আমার ব্যথা হবে? তোমার ব্যথা হবে? এখানে আমি যেহেতু বলেছিলাম না, দিদা দই খেতে পছন্দ করে, তাহলে দই নিয়ে যাবো দিদার জন্য। তারপর আমরা যেহেতু অনেকটা চলে এসেছি, ইচ্ছা ছিল চন্দননগর শীত সুইচের থেকে দই নেওয়ার, কিন্তু আমরা ওই দিক দিয়ে আসিনি, ঘুরে এসেছি। তাই আমরা ফুলিয়া বাজার থেকে দই নিলাম। জানি না কেমন হবে দইটা খেতে, বাড়িতে গেলে বোঝা যাবে। এই তো আমরা ঢুকে যাচ্ছি, এক্ষুনি ঢুকবো আমার মামা বাড়িতে, আর বেশিক্ষণ লাগবে না যেতে। আমরা মামা বাড়ির কাছাকাছি চলে এসেছি। দুষ্টু সব চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর আমার ছেলেকে খুব মিস করছিলাম। বলছিলাম আমার বাবাকে বারবার যে বাবুকে নিয়ে আসলে ভালো হতো, ওর জন্য এত দেরি করা হলো, কিন্তু ওই আসতে পারলো না। আর ওইখানে যাওয়ার পরে সবাই বলবে যে কেন আনিসনি ছেলেকে। আর ছেলে যেহেতু এখন পড়াশোনার চাপ, আস্তে আস্তে বড় ক্লাস হচ্ছে, এখন তার কথা মতোই সব হবে। তার পড়ালেখার সিচুয়েশন বুঝে সে যাবে। এখানে দুষ্টু সব কিছু দেখছিল আর জিজ্ঞেস করছিলো ওইটা কী সেটা কী। আমরা দেখতে দেখতে আমরা চলে আসলাম মামা বাড়িতে। এই যে হচ্ছে আমার দিদার ঘর, এইটা হচ্ছে আমার দিদা। আমি এখানে এসে দিদার সাথে একটু গল্প করছিলাম, আর তার দুষ্টুমি করছিল। এই যে এখানে রয়েছে আমার মামাতো ভাইয়ের বউ, অনেকগুলি পাখি পালে, বদ্রি পাখি না কি পাখি বললো, আমি ঠিক নাম জানি না, তোমরা জানলে একটু কমেন্ট করবে প্লিজ। এখানে যেহেতু প্লাস্টিক দিয়ে আটকানো রয়েছে ঠিক মতো আর কি, আমি
মোবাইলটা ধরতে পারলাম না, ভিডিওটা করতে পারলাম না। দুষ্টু আর হচ্ছে এটার মামাতো ভাইয়ের মেয়ে, ওরা দুজনেই পাখি দেখছিল আর আনন্দ পাচ্ছিল। অনেকগুলি পাখি রয়েছে, প্রত্যেকটা পাখির আলাদা আলাদা ঘর রয়েছে। এখানে দুষ্টু আর আমার মামাতো ভাইয়ের মেয়ে মিলে বসে দুজনে গল্প করছিল, তারা হাসাহাসি করছিল আর পাখি দেখছিল। আমরা বেশিক্ষণ থাকবো না, দেখতে আমরা ওখানে পৌঁছেছি 2টা 2:30 বা পৌনে 3টার দিকে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে গেল, আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে যাব। আমরা এখানে একটা দরকার এসেছিলাম, দরকারটা অনেক দিন ধরেই ছিল যে এখানে আসতেই হবে, আমাদের আসতে হবে, না আসলেই নয়। সেজন্য আজকে কালকে এরকম করে করে অনেক দিন হয়ে গেল, যাবো যাবো বলে আর যাওয়া হচ্ছিল না। আজকে যেহেতু আমরা আসার ঠিক করলাম, প্রথমে তো ছেলে বলল যে না আমি যেতে পারবো, পরে বলছে যে না আমার হবে না। এখানে হচ্ছে আমার দুষ্টু আর হচ্ছে আমার মামাতো বোন, ছোটো মামার মেয়ে আর হচ্ছে মামাতো ভাইয়ের মেয়ে, সবাই ঘুরছিল, খেলা করছিল। এটা হচ্ছে আমার মামাদের ঘর। ওই দিদা যে ঘরে থাকে ওগুলি পুরানো ঘর ছিল। দুষ্টু আমার মামাতো ভাইয়ের মেয়ে ঘোরাঘুরি করছিল। আর এখানে দুষ্টুর বাবা আর মামাতো ভাই আর হচ্ছে আমাদের রাজু ভাই, মানে গাড়ির যে ড্রাইভার, তারা খাওয়ার পরে গল্প করছিল। মামা বাড়ি সব কিছু রয়েছে। দুষ্টু খুব আনন্দ পেয়েছে। আমার দিদা বসে আছে, ক্যাট রয়েছে, হেন আছে। আমার ছোটো মামা অনেকগুলি মুরগি পালে, দেশি মুরগি। এর আগের বার আমাদের অনেকগুলি ডিমও দিয়েছিল ছোটো মামি যখন আমরা এসেছিলাম। আর এর আগের বার এখানে আমার মামাতো ভাই আর হচ্ছে দুষ্টুর বাবা যাচ্ছে একটা জায়গা দেখতে, যেই কারণে আমরা এসেছি এখানে। এই জায়গাটা আমার কাকা নিয়েছে, সে তার রেস্ট হবে, জায়গা দেখার জন্যই আমরা এসেছিলাম। এই পুরো জায়গাটা আমরা এসেই খাওয়া দাওয়া করলাম মামা বাড়িতে। আমার সেই ভিডিওটা নেওয়া হয়নি, দুপুরের মেনুতে ছিল। এটা হচ্ছে আমার মামাদের বাড়ি, এটা নতুন করেছে। তার আগে ওই যে ঘরটা দেখালাম সেটা দিদার ঘর, এইগুলি পুরানো ঘর ছিল। আর এই বিল্ডিংটা নতুন করেছে, এগুলি সব আগের পুরানো ঘর ছিল। এই 2 ঘরে ও আগের পুরানো ছিল, আর এই বিল্ডিংটা হচ্ছে বড় বিল্ডিংটা নতুন করেছে। আমরা জায়গা দেখে আসলাম। আসার পরে দিকে দুষ্টু ছোটো মামির ঘরে ম্যাগি খাবে বলছে, মামি ইন্ডাকশানে ম্যাগি করছে। এসে বললাম মা কী করছো? ছোটো মামি বললো ম্যাগি খাবে, তাই ম্যাগি করছি। সে ম্যাগি খাওয়ার জন্য মাসিদের সাথে বসেছিল। আমার দিদা পুজো দিচ্ছে, ঠাকুর পুজো। সন্ধ্যা হয়ে গেল, দেখতে দেখতে আমরা আসলাম। বাড়ি থেকে আমরা 11টায় বেরিয়েছি, বাড়ি এখানে ঢুকতে ঢুকতে 2:45 মতো বেজে গেছে। দুষ্টুর বাবা কোথা থেকে খুঁজে খুঁজে বলেছিলাম গুড় নেবো, এখানে যেহেতু খেজুরের গুড় খুব বিখ্যাত, গাছের রস দিয়েই তৈরি হয়। জানি না কতটা কি সত্যি না ভেজাল থাকে। বললাম যে খেজুরের গুড় নেবো, ভেজানো পিঠা খাবো। দুষ্টুর বাবা কোথা থেকে ঘুরে ঘুরে সংগ্রহ করে সেই খেজুরের গুড় নিয়ে আসলো, 4 কেজির বেশি হয়তো বা। বললো যা খাওয়ার খাবে। আমরা মেজো মামির ঘরে বসেছিলাম, আর দুষ্টুর বাবা গুড় নিয়ে আসলো। মেজো মামি সন্ধ্যা হয়ে গেল, বললো কি খাবে, আমার জন্য চা করলো, লিকার চা। দেখো চায়ের রঙটা কি সুন্দর হয়েছে। লিকার চার সাথে বিস্কিট ছিল। দুষ্টুর বাবা যেহেতু চিনি ছাড়া খায়, আমিও চিনি ছাড়া, দুজনে আমরা চা খাচ্ছিলাম। দুষ্টু এখানে ঘোরাঘুরি করছিল, সন্ধ্যাবেলা আমার মামিরা যে সব রুটি করছিল, সবাই যার যার ঘরে নিয়ে চলে যাবে। মামির এখন উনানে রান্না করে, যেহেতু আমার মামাদের কাঠের বিজনেস রয়েছে, তাদের অনেক কাঠ আসে দোকান থেকে, তারা সব এই যে আমাদের দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেল। এখন আমরা রেডি হচ্ছি বাড়িতে যাওয়ার জন্য, প্রস্তুত। মামিরা বললো রুটি খেয়ে যাও রাত্রে। আমি না মামি, আমরা তো এত তাড়াতাড়ি খাই না, আমাদের খেতে খেতে সেই 11টা 12টা। মামিরা অনেক লোক তো, প্রায় 18 জন 19 জন লোক। সবাই সন্ধ্যাবেলায় যার যার ঘরে রান্না করে যা যা করার একবার করে ঠয়ে নিয়ে যায়, তারা একটু রেস্ট পায়। যার যার ঘরে শেষে নিয়ে যায়, তারপর তারা একসাথে খায় পরে। এখানে দুষ্টুকে রেডি করাচ্ছিল, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দুষ্টু উঠে গেছে, দুষ্টুর বাবা উঠে গেছে, আমি উঠে গেছি। আমরা বাড়িতে যাওয়ার জন্য সবাই গাড়িতে বসে পড়লাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে।